আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। গ্যাসের লাইনে চাপ কম থাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক এলাকার গ্রাহকরা। গাজীপুরে কালিয়াকৈর ও ঢাকার আশুলিয়ার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। গত 21 জুলাই চট্টগ্রামের মহেশখালীর বৃহত্তম ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দেয় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার জায়গায় এখন সরবরাহ করা হচ্ছে মাত্র ২২০ কোটি ঘনফুট। দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দর্শক, ঢাকার আশুলিয়া থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের চাপ কেমন দেখছেন এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, কি বলছেন স্টেশন মালিকরা? মিতু, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গ্যাস সংকট অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি সময়ে এসে কিন্তু এই গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, যে কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চালক এবং শিল্পাঞ্চলের যে উৎপাদন রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে, চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চলের উৎপাদন কাজ। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে সকল গ্যাস পাম্পগুলো রয়েছে সেই সকল পাম্পে কিন্তু গ্যাসের চাপ না থাকায় কিন্তু বেশিরভাগ সিএনজি পাম্পগুলো কিন্তু বন্ধ রেখেছেন। এবং আমি আপনাকে যদি দেখাই, এই পাম্পে তেল নেওয়া গ্যাস নিতে এসে কিন্তু গাড়ির চালকরা কিন্তু লাইন ধরে বসে আছেন। তো আর এছাড়াও আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, এই রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস না থাকার কারণে বিভিন্ন গাড়ি বিকল হয়ে বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছেন, গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছেন না। এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও রয়েছে, যে সব মিলিয়ে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে একটু যানজটের সৃষ্টি হয়েছে। তো আমি এখন রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি হাবিব সিএনজি পাম্পে। এখানে কিন্তু সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, লাইনের চাপ নাই, এ কারণে কিন্তু এখানে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু শুধু শিল্প কারখানা সিএনজি পাম্পগুলোতেই নয়, বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়া চরম গ্যাস সংকটে ভুগছে শিল্পাঞ্চল আশুলিয়ার নানা শ্রেণী পেশার মানুষ। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। মিতু। ফারুক, ধন্যবাদ আপনাকে।